তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এ এক ঐতিহাসিক বক্তব্য, যে বক্তব্যে নিজের মসনদে কাঁপন ধরাতে ভূমিকা রেখেছিলেন শেখ হাসিনা। 24শে জুলাইয়ে কোটা প্রথার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়ে একটু একটু করে বড় হচ্ছিল। তখন শেখ হাসিনা ছিলেন চীন সফরে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেন তিনি। অনুমান করা হচ্ছিল তিনি ফিরলে একটা দফা রফা হবে এই আন্দোলনের। তিনি ফিরলেন, আয়োজন হলো একটি সংবাদ সম্মেলনের। সে সম্মেলনে এটিএন নিউজের সাংবাদিক প্রভাস আমিন একটি প্রশংসাসূচক মন্তব্য করে বসেন। বলেন, আমার সামনে যদি দুইটা অপশন থাকে, দুজনই সমান মেধাবী, একজন মুক্তিযোদ্ধার সন্তান, আরেকজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযোদ্ধার সন্তানকে চাকরি দেব। এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযোদ্ধার সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযোদ্ধার সন্তানকে চাকরি দেব। অবশ্যই। এর সূত্র ধরে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলে বসলেন, তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা মেধাবী না, যত রাজাকারের সন্তান নাতিপুতিরা মেধাবী, তাই না? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তার এই এক মন্তব্য চলমান আন্দোলনে ঘি ঢেলে দেয়। ক্ষুব্ধ হয়ে ওঠে সারা দেশের শিক্ষার্থীরা। এর জের ধরে সেদিন মধ্যরাতে স্লোগান শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে। বিক্ষোভ করতে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, সিলেটের শাহজালাল, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা স্লোগান দিতে থাকেন, তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। শেখ হাসিনার ওই মন্তব্যের পরেই মূলত এক ভিন্ন মাত্রা পায় কোটা সংস্কার আন্দোলন। বজ্রকঠিন এই স্লোগানই এক পর্যায়ে সরকার পতনের এক দফা এক দাবিতে রূপ নেয়। তীব্র হয় আন্দোলন। শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধ করলে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে। সহিংস সংঘর্ষের জেরে মিরপুর 10 নম্বর গোল চত্বরে পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। ধ্বংসের দৃশ্য দেখতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। আমি নিন্দা করার ভাষা পাচ্ছি না। আন্দোলন যখন আরো তীব্র হয়ে ওঠে, তখন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব করে শেখ হাসিনা সরকার, যা আন্দোলনকারীরা প্রত্যাখ্যান করেন। পরের রাত থেকে সারা দেশে ইন্টারনেট বন্ধ, কারফিউ এবং সেনা মোতায়েন সহ আরো অনেক সিদ্ধান্ত নিয়েও মূলত সরকার আন্দোলন দমাতে ব্যর্থ হয়। এক পর্যায়ে কোটা সংস্কারের দাবির আন্দোলন সরকার বিরোধী গণ আন্দোলনে রূপ নেয়। জাওয়াদ আহমদ, NPB।